প্রায় ২.৫ বছর পরে নিজের দেশ, নিজের শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই যাত্রা প্রবাস জীবনের সবথেকে সুখকর একটা যাত্রা। নিজের মানুষগুলোকে ছুঁয়ে দেখার আনন্দ, অপেক্ষা সব মিলিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে আবারও অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। নিজের দেশে ফেরার আনন্দে গত ২ দিন ধরে রাতে ভালো করে ঘুমই হয়নি। ব্যাগপত্র ঠিকঠাক মতো গুছিয়ে নেওয়া, কার জন্য কী নেব, ঘরবাড়ি পরিষ্কার করা, তার উপরে ছোট্ট ইভান, সব কিছু মিলিয়ে দিনগুলো বেশ তালগোলেই পাকিয়েছে। আর এই তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠে একটা ক্যাব বুক করে এসেছিলাম স্টেশনে। সেখান থেকে এসেছি লন্ডন প্যাডিংটন স্টেশনে। এখান থেকে আমরা এলিজাবেথ লাইনের টিউব ধরে যাব টার্মিনাল 4 হিথ্রো এয়ারপোর্ট। সেখান থেকেই আমাদের যাত্রা শুরু হবে। বেশ কয়েক ঘন্টার দীর্ঘ জার্নি, তারপরেই পৌঁছে যাব নিজের ঠিকানায়। আসলে খুব বেশি ক্লিপ নিতে পারিনি, কারণ এতগুলো লাগেজ, তার উপরে ছোট্ট ইভান, সব কিছু মিলিয়ে বেশ তাড়াহুড়ো করে এই সমস্ত কিছু করছিলাম। আবার মনের মধ্যে একটা ভয়ও কাজ করছিল যে সময় মতো পৌঁছাতে হবে, ইভানকে ঠিকঠাকভাবে নিয়ে যেতে হবে, এইসব মিলিয়ে। যাই হোক, এই তো এখন আমরা টিউবের মধ্যে বসে রয়েছি। অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব এয়ারপোর্টে। জানেন তো, এত দিনের অপেক্ষা সব মিলিয়ে মনের মধ্যে যে কী আনন্দ কাজ করছে সেটা বলে বোঝানো মুশকিল। আজকের আবার ওয়েদারটাও ভীষণ ভালো, এত সুন্দর রোদ উঠেছে। নর্মালি তো খুব ভালো ওয়েদার আমরা এখানে পাই না, তার জন্য মনে হচ্ছে যেন প্রকৃতিও বলছে যে দেশে ফেরার তোমার আনন্দে আমিও বেশ আনন্দিত হয়েছি। আর এই তো ব্যাগপত্র নিয়ে মোটামুটি ১ ঘন্টা আগেই এয়ারপোর্টে পৌঁছে গেছি। ইভানকে আমি দেখছি, ওর জন্য বেশ কিছু খেলনা, বইপত্র, যেগুলো ও পছন্দ করে সেগুলো এনেছি। ওগুলো নিয়েই ওকে বিজি রাখার চেষ্টা করছি। আর এদিকে ইভানের পাপা আমাদের যে সমস্ত ব্যাগপত্র রয়েছে সেগুলো জমা দিয়ে দিল। আসলে এই ব্যাগপত্র জমা দেওয়ার সময় আমার বুকের ভিতরটা ভীষণ ধিকপিক করে। ওই যে ওয়েটের একটা ব্যাপার থাকে, কোনো ব্যাগে যদি বেশি কম হয়ে যায়, কোনটা ফেলে দিতে হবে, কোনটা নিয়ে যেতে পারবো, বা কোনো কিছুতে এক্সট্রা চার্জ দিতে হবে, এইসব ভাবতে সমস্ত ব্যাগগুলো আমি প্যাকিং করেছিলাম। সে যাই হোক, ভয়ে প্যাকিং করলেও সমস্ত কিছুর ওয়েট একদম ঠিকঠাকই ছিল, বরঞ্চ ১০ কেজির মতো জিনিস কমই এনেছি। ওদিকে সিকিউরিটি চেকিং করার পরে এই যে আমাদের ফ্লাইট, এর মধ্যে উঠে এবার আমাদের ৩ জনের সিটে বসে পড়ব। আসলে কি বলুন তো, সিকিউরিটি চেকিংয়ের সময় এত কিছু করে, তারপর বাচ্চা নিয়ে থাকলে মাঝে মধ্যে একটু এক্সট্রা বেনিফিটও পাওয়া যায়। আমাদেরকে মোটামুটি তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিল। আর এই তো ফ্লাইটে উঠে আমরা আমাদের যে চেক ইন ব্যাগেজগুলো ছিল সেগুলো উপরে কাউন্টারে ঠিক মতো রেখে দিয়ে বসে পড়েছি। ইভান একটু ছটফট করছে, তার জন্য ওর বাবাকে বললাম একটা টিভি স্ক্রিনে কিছু চালিয়ে দাও, যেটা দেখতে ও মোটামুটি কিছু সময় কাটাতে পারে। আসলে ও তো ছোটো মানুষ, ওর আর খুব একটা ভালো লাগছে না। তারপরে এই ছোট্ট একটু জায়গায় সারাক্ষণ বাইরে নিজের যে খেলনাপাতি রয়েছে সেগুলো পাচ্ছে না। ২-১টা জানিয়ে এসছি, তাই দিয়েই কাজ চালাতে হচ্ছে। তারপর রকম দেখলে বাচ্চাদের কি হয়, সবসময় মনে হয় কি রয়েছে, কি হচ্ছে, সব কিছু একদম অবিশ্বাস্য চোখে চেয়ে থাকে। এটা তো জ্ঞান হওয়াতে ওর ১ম ফ্লাইট, তার জন্য একটু বেশিই এক্সাইটেড। আমাদের এখানে একটা করে ব্ল্যাঙ্কেট দিয়েছে, একটা কুশন দিয়েছে, আর ছোট একটা পাউচ দিয়েছিল, যার মধ্যে ওই একটা টুথব্রাশ, টুথপেস্ট, একটা আই ব্যান্ড, ছোট ইয়ারবাড। আসলে ওই যে ফ্লাইটে উঠলে কানগুলো কীরকম হাওয়া পাস হয় বলে ধরে যায় না, তার জন্য সব কিছু দিয়েছে। ওগুলো একটু দেখে নিয়ে আমরা এবার আরাম করে বসে পড়েছি। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই ফ্লাইটটা ছেড়ে দেবে, তার জন্য এয়ার হোস্টেসটা জোর কদমে লেগে পড়েছে। সমস্ত কিছু ঠিকঠাক মতো আছে কিনা, ক্যাবিনেটের দরজা বন্ধ হয়েছে কিনা, সব কিছু ওনারা দেখে নিচ্ছেন। আর বাচ্চাদের জন্য একটা করে ছোট গিফট দিয়ে গেল। এর মধ্যে বেশ কিছু কালার পেন্সিল, পাজেল, স্টিকার সমস্ত কিছু ছিল। ইভানের তো বেশ মজাই হয়েছে। আর আমাদের ফ্লাইটটা লন্ডন থেকে আবুধাবি অবধি কোন মহাদেশের উপর দিয়ে যাবে, কোন সাগর পড়বে, এই সমস্ত কিছু দেখাচ্ছে এই স্ক্রিনের মধ্যে, সেটাই দেখছিলাম আর কি। এই তো ফ্লাইট ছেড়ে দিয়েছে। উপর থেকে লন্ডন শহরটা রাতের বেলা ঠিক এরকমই দেখতে লাগে, বেশ ভালোই লাগছে। আলোগুলো বেশ ঝকঝক করছে, দেখতে এগোচ্ছিলাম। আর তারপরে এই তো বেশ কিছু হিন্দি চ্যানেল, বাংলা চ্যানেল, কিডস চ্যানেল ছিল। ইভানকে একটা কিডস চ্যানেল চালিয়ে দিয়েছি ওর পছন্দের, আর আমি একটা হিন্দি গানের সিরিজের চ্যানেল খুলে কানের মধ্যে হেডফোন দিয়ে শুনতে যাচ্ছি।
ফ্লাইট ছাড়ার প্রায় আধ ঘন্টা পরেই এই যে সমস্ত আমাদের ডিনার ছিল সব কিছু আমাদের দিয়ে দিয়েছিল। ইভানের জন্য কিডস যে মিলটা হয় সেটা অর্ডার করেছিলাম, আমার জন্য গ্লুটেন ফ্রি, আর ইভানের পাপায়ের জন্য হিন্দু মিল অর্ডার করেছিলাম। গ্লুটেন ফ্রিটাতে মাছ ছিল, তো ভাবলাম ইভানের খাবার দাবার কেমন দেবে সেটা ভেবেই কিন্তু আমরা তিনজনে তিন রকম নিয়েছিলাম, যে আমারটায় যদি ফিশ থাকে তাহলে যদি ওর ইচ্ছা হয় ফিশটা খেতে পারবে, আবার ইভানের পাপায়েরটাই চিকেন ছিল, যদি ওর মনে হয় চিকেনটা ভালো তাহলে চিকেনটা খেতে পারবে। তার জন্যই এরকম আলাদা আলাদা অর্ডার করেছিলাম। যাই হোক, চিকেনের যে আইটেমগুলো ছিল বা আমার যে ফিশের আইটেম ছিল সবগুলোই কিন্তু মোটামুটি খাওয়ার মতোই ছিল, বেশ ভালোই ছিল। আর ইভানের যে ডিনারটা দিয়েছিল সেটা খুবই ভালো ছিল। তিনজনে মিলে খাওয়া দাওয়া শেষ করে আমরা ক্লান্ত শরীরে শুয়ে পড়েছিলাম। তারপরে যখন ঘুম ভাঙলো, পাইলটের অ্যানাউন্সমেন্টেই ঘুমটা ভেঙেছিল। উপর থেকে দেখছি একদম মরুভূমির দেশে এসে পৌঁছেছি। প্রথমে ওই যে একটা সাগর ছিল, তারপরে কয়েকটা বাড়ি, আর তারপরে ধু করা একদম মরুভূমি। ফ্লাইট থেকে নেমে আমরা এখন যাচ্ছি সিকিউরিটি চেকিংয়ের জন্য। এখানে আমাদের লাগেজ যেগুলো ছিল সেগুলো তো থ্রু একদম হয়ে গেছে, সেটা আমরা একদম কলকাতা এয়ারপোর্টেই পাবো। এয়ারপোর্টটা কি সুন্দর করে সাজানো দেখুন। এখানে শুধুমাত্র আমাদের যে চেক ইন ব্যাগেজ রয়েছে আর আমাদের নিজেদের যে চেক ইন করার ব্যাপারটা রয়েছে, সেই সিকিউরিটি চেকিংটা হয়ে যাবার পরে এইখানে চলে এসেছি একটু ডিউটি ফ্রি বা এই যে এয়ারপোর্টটা রয়েছে এটা একটু ঘুরে দেখবো বলে। এখানে আমাদের মোটামুটি 2.5 ঘন্টার মতো একটা হল্ট রয়েছে। একটা ছোট ট্রলি নিয়ে নিয়েছি, যার মধ্যে আমাদের ব্যাগগুলো আর ইভানকে বসিয়ে দিয়েছি। আপনারা তো সবাই জানেন যে দুবাই, আবুধাবি, এই যে মিডল ইস্টের এরিয়াগুলো রয়েছে এখানে খুব ভালো নাকি সোনা পাওয়া যায়। তার জন্য ওই গোল্ডের দোকানে একটু ঢুঁ মেরে ঘুরে এলাম। আর তারপরে দেখছি এখানে বেশ সুন্দর সুন্দর কিছু চকলেটও বিক্রি হচ্ছে খেজুরের উপরে। তাই ভাবলাম খেজুরের চকলেট তো আমরা কখনো খাই না, তাই এখান থেকে 2 প্যাকেট নিয়ে যাই। বাড়িতে সবাই মিলে একসঙ্গে খাওয়া যাবে। তারপর পাড়া প্রতিবেশী, বাড়ির লোকজন সবাই তো আছে, তাই না? সবাইকে অল্প অল্প একটু দেওয়া যাবে। আর দুটো বার মতো নিয়েছিলাম যাতে আমরা এখন খেতে পারি। তো সব মিলিয়ে এদিক ওদিক ঘুরে দেখছিলাম আর শপিং করছিলাম। আসলে কোনো জায়গাতে এলে, বিশেষ করে নতুন কোনো দেশ বা নতুন কোনো জায়গাতে, সেখানকার থেকে কিছু জিনিস মেমোরি হিসাবে নিয়ে যেতে আমার ভীষণ ভালো লাগে। তারপরে কোন এয়ারপোর্টে কখন আসবো সেটা তো বলা যায় না। তাই এখান থেকে আবুধাবির যে সমস্ত শোপিস হয় বা ফ্রিজ ম্যাগনেট হয় সেই রকম বেশ কিছু জিনিস আমি কিনে নিয়েছি, আর একটু এদিক ওদিক ঘুরে দেখছিলাম। তো এখানে পুরো যে ডিউটি ফ্রি জায়গাটা রয়েছে, সব দোকান রয়েছে, বাজার রয়েছে, আর তারই চারপাশে যে ভিতরটা এত সুন্দর করে সাজানো, দেখে মনেই হবে না যে বাইরে এরকম একটা ধূসর মরুভূমি রয়েছে। গাছপালা, পাখি, সমস্ত কিছু দিয়ে পুরো এয়ারপোর্টটা ভীষণ সুন্দর রকম সাজানো। আর এই তো এখানে আরও একটা শোপিসের দোকানে এসেছি ওই কী বিক্রি হচ্ছে সেটা দেখার জন্য। আমি এই যে এইরকম একটা কাপ নিয়েছি যার মধ্যে লেখা রয়েছে আবুধাবি, আর এখানকার মানুষজনেরা যে ধরনের পোশাক পরে সেই রকম পোশাক পরিহিত একটা শোপিসও নিয়েছি। জানি না, আসলে প্রত্যেকটা দেশ বা প্রত্যেকটা জায়গার দেখবেন একটা নিজস্ব বৈশিষ্ট্য থাকে। আমরা ইন্ডিয়ানরা যেরকম শাড়ি পরি, সালোয়ার পরি, সেরকমই বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানুষরা বিভিন্ন ধরনের ড্রেস পরে, যেরকম চায়নাতে গেলে পাওয়া যায়, কিংবা শুধু ধরুন না, আমরা যখন দার্জিলিংয়ে যাই ওখানকার চা পাতা তোলা মহিলারা যে ধরনের ড্রেস পরে, অনেক সময় ঘুরতে গিয়ে আমরা সেই ধরনের ড্রেস পরে ছবি তুলি না? তাই ভাবলাম এখানকার মানুষরা যেরকম ড্রেস পরে সেরকম একটা শোপিস নিয়ে নিই। দেখতে কিন্তু ভালোই হয়েছে। বাড়ি গিয়ে যখন সাজাবো তখন আপনাদের দেখাবো। যাই হোক, বেশ অনেক শপিং করে ফেলেছি। ইভানের পাপাই বলছে, "তুমি আমার পুরো পকেট ফাঁকা করে দেবে এইরকম শপিং করতে করতে। এবার শুধু চোখ দিয়ে দেখতে দেখতে চলো আর উইন্ডো শপিং করতে করতে চলো, তোমাকে আর কিছু আমি কিনে দিতে পারবো না।" যদিও ডিউটি ফ্রি বলা হলেও এখানে কিন্তু জিনিসপত্রের দাম আগুন ছোঁয়ায়। ওই যে মানে অন্যান্য দেশের শোপিস আবার যদি এয়ারপোর্টের ভিতর থেকে কেনা হয় তাহলে কিন্তু একটু দাম বেশিই পড়ে। সেটা যদি আপনি লোকাল মার্কেট থেকে কেনেন তাহলে একটু দাম কম পড়ে, কিন্তু আমরা তো বাইরে বেরোতে পারবো না। আমাদের কানেক্টিং ফ্লাইট যেহেতু রয়েছে, তাই এয়ারপোর্টের মধ্য থেকেই সমস্ত জিনিসপত্র কিনেছি। ইভানের পাপা এখানে দেখছিল হুক্কার যে স্ট্যান্ডগুলো হয় সেগুলো, ছোট বড় বিভিন্ন ধরনের ভারী সুন্দর দেখতে দেখতে জিনিসগুলো ছিল, তবে দামও ছিল প্রচণ্ড চড়া, তাই আর কেনা হয়নি। এই যে ইভান একটা বায়না করে ক্যামেল নিয়েছে, ক্যামেলটা মোটামুটি ভালো সুন্দর দেখতে, আমারও পছন্দ হয়েছে, তাই বললাম এটাই লাস্ট, এটাই তুমি কিনে দাও। আর এটা কেনার
পরে আমরা বসে বসে একটু ওয়েট করছিলাম। বেশ কিছু খাবার সঙ্গে ছিল, ইভানেরও তো খিদে পাবে, তার জন্য ওকে একটু বিস্কুট, একটু চকলেট কেক খাইয়ে দিয়েছি। আর আমরাও দু একটা বিস্কুট জল খেয়ে নিয়েছি, কারণ আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ফ্লাইটটাও ছেড়ে দেবে। আমরা এখানে অপেক্ষা করছি। ফ্লাইটটা ছাড়তে মোটামুটি আধ ঘন্টার মতো দেরিও হয়েছিল। কোনো একটা টেকনিক্যাল প্রবলেমের জন্য অ্যানাউন্স করে দিয়েছিল যে ফ্লাইট একটু ডিলে হবে। যাই হোক, এদিকে চারিদিকে এত রোদ, এত ঝলমলে ওয়েদার দেখে বেশ ভালো লাগছিল। আসলে আমাদের ওখানে মানে ইউকের ওয়েদারটা কি হয়, রোদগুলো চোখে লাগে না, ভীষণ ভালো লাগে। এখানে একটা চড়া রোদ চোখের মধ্যে দেখছি তো মনে হচ্ছিল যেন চারিদিকটাই চকচক করছে। আর এই তো আমরা ফ্লাইটে বসে পড়েছি, আর ফ্লাইটের ডানা আস্তে আস্তে এগোচ্ছে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই ঘরে পৌঁছে যাব, আবার চেনা শহরে পৌঁছে যাব। কী যে ভালো লাগছে! ইভানের পাপাই আমাদের যে খাবারগুলো দিয়েছিল সেগুলো খাওয়া দাওয়া করে ইভানকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর আমি আর ইভানের পাপাই দুজনে মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম, কাকে কীরকম দেখবো, বাবা কিরম দেখতে হয়েছে, আমার শহরটা কতটা চেঞ্জ হয়েছে, এই সমস্ত কিছু দুজনের মধ্যে খালি আলোচনা হচ্ছিল, জানেন তো। সে যাই হোক, দীর্ঘ 14 ঘন্টার পথ পেরিয়ে আমি এখন আমার শহরটাকে উপর থেকে পাখির চোখে দেখতে পাচ্ছি। দেখে মনে হচ্ছে যেন চারিদিকে দীপাবলির আলো লাগানো হয়েছে। কি সুন্দর দেখতে লাগছে, জানেন তো। আর আমি না বারবার খোঁজার চেষ্টা করেছিলাম আমার পরিচিত কোনো রাস্তা দেখতে পাচ্ছি কিনা, কোনো বিল্ডিং দেখতে পাচ্ছিলাম কিনা। এত ভালো লাগছিল, মনে হচ্ছিল উফ, আর কয়েকটা ঘন্টা তারপরেই আমি পৌঁছে যাব, আমার মাকে ছুঁতে পারবো, বাবাকে ছুঁতে পারবো। চোখেতে না এত বেশি কান্না কেন আসছিল জানি না। ভালো লাগার যে কান্নাটা হয় অনেকটা সেই রকমই। আমাদের মধ্যে সমস্ত কিছু চেকিংয়ের যে ব্যাপার থাকে, পাসপোর্ট সমস্ত কিছু করিয়ে নিয়ে ব্যাগপত্র নিয়ে এখন চলে এসেছি এয়ারপোর্টের বাইরে। একটা ক্যাব বুক করা হয়েছে, তার জন্যই অপেক্ষা করছি। এদিকে নামা মাত্রই এত গরম, সে জ্যাকেট, সোয়েটার যা কিছু পরেছিলাম সব কিছু খুলে মানে দাঁড়িয়ে রয়েছি। প্রচণ্ড গরম লাগছে। যখন বেরিয়েছিলাম তখন তো দেখলেন বাইরে দিয়ে যে ওখানে স্নোফল হচ্ছিল, আর এখানে এত অতিরিক্ত গরম, থাকা যাচ্ছে না। যাই হোক, এই তো ক্যাবের মধ্যে চড়ে বসেছি। এবার ক্যাব চলছে নিজের মতো করে, আর আমরা চারপাশটা দেখতে দেখতে এগোচ্ছি। কলকাতার সেই চেনা গন্ধ, সেই ধোঁয়ার গন্ধ, পেট্রোলের গন্ধ, পুরনো হলুদ ট্যাক্সি, সব কিছু মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি। আর এর মধ্যেখানেও মা বাবা সবাইকে দেখা, মানে ওই কান্নাকাটির পর্ব একটা চলে গেছে। সেই সময়টা এতটাই ইমোশনাল যে কোনো কিছুই ক্যাপচার করতে পারিনি। যাই হোক, চলুন পরের ব্লগে সবার সঙ্গে আপনাদের আলাপ পরিচয় করিয়ে দেবো। আমার আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই থাক। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিনে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই।